রাষ্ট্রের আইন শৃঙ্খলা, সমাজের শান্তি সবকিছুই ধ্বংস করবে। আমরা চাই সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করুক, মামলাটি নষ্ট হতে দেবেন না। সিবিআই মামলার তদন্ত ভার পেয়েছে ঠিকই, কিন্তু আসামিরা জামিনে থাকলে তাহলে তারা প্রভাব বিস্তার করে পুরো মামলাটি ধ্বংস করে দেবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা উপলব্ধি করুন, এমন হলে আমার বাবার বিচার আমি কোনোদিনই পাবো না। তাদের ক্ষমতা এতটাই বেশি যে আজ যদি আমি কথা বলি, কাল আমারও বাবার মতো পরিণতি হতে পারে। এজেড মিনাজুল হকের পুরনো ভয়ঙ্কর অপরাধ, সে সবেরও বিচার হয়নি। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, 1 নম্বর, 2022 সালে বিবাহিত মহিলাকে কৌশলে ধর্ষণ করার পর সন্ত্রাসীদের দিয়ে হত্যা করা হয়, কিন্তু বিচার হয়নি। প্রমাণ হিসাবে প্রথম আলো 7 জুলাই 2019, বিডি নিউজ 24, 7 জুলাই 2019 বাংলা ট্রিবিউন, 7 জুলাই 2019 সংবাদ সমূহ আমরা আপনাদের দিচ্ছি। এজেড মিনাজুল হক মেয়র থাকাকালে তার বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ ছিল। দুদক তদন্ত শুরু করলেও অদৃশ্য শক্তির কারণে সে তদন্ত আলোর মুখ দেখেনি। প্রমাণ প্রথম আলো 4 মার্চ 2015। ক্যাসিনো সম্রাটের ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রিকশাওয়ালাকে হত্যা। গত 17 মে 2025 রিকশাওয়ালাকে বাসায় ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রীকে ভয় দেখিয়ে আপোস করানো হয়, মামলা পর্যন্ত করতে দেওয়া হয়নি। একজন মানুষের মৃত্যু হলে রাষ্ট্রবাদী হয়। আমি রাষ্ট্রের কাছে আশা করছি এই হত্যাকাণ্ডে রাষ্ট্রবাদী হয়ে মামলা করবে। এই চক্রের ক্ষমতার অপব্যবহারের আমরা বন্দী 17 বছরের সভ্যতা তাদের আরো ভয়ঙ্কর করেছে। এজেড মিনাজুল হকের ব্যবসা দেখাশোনা করতেন আব্দুল মুমিন ওরফে গেদু। মুমিন পুরো 17 বছর ধরে এই দীর্ঘ সভ্যতায় তারা একে অপরের হয়ে ক্ষমতার চরম অপব্যবহার করেছে। গেদু, তার ছেলে, তার ভাতিজা আবু বকর সিদ্দিক, এদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। তাদের অতীত ছাত্রলীগ বেড়াজালের ছবি ও প্রমাণ আমরা আপনাদের দিচ্ছি। অভিযোগ সমূহ: সামাজিক বনায়নের টেন্ডার, বাণিজ্যের নিয়ন্ত্রণ, পাথর খনির প্রভাব বিস্তার, সড়ক ও জনপদের জমি দখল করে ফিলিং স্টেশন নির্মাণ, জনবসতি এলাকায় অবৈধভাবে এলপিজি স্টেশন, সামাজিক বনায়নের টেন্ডার, ফেক পে অর্ডার ব্যবহার করে, এর কপি আমরা আপনাদের দিচ্ছি। আরো বহু মামলা ও অভিযোগ, সেসব কপি আমরা আপনাদের দিচ্ছি। আমাদের শেষ আবেদন, আমাদের বাঁচার ন্যায় বিচার নিশ্চিত করুন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের নিউজ ব্যতীত আমি ন্যায় বিচার পাবো না, এটা আমি জানি বলেই আপনাদের সামনে এসেছি। আগামী 1 ডিসেম্বর 2025 তারা জামিন নিতে হাজির হবে। অদৃশ্য শক্তি থাকায় তারা জামিন পেতে পারে। আমরা চাই দেশের মানুষ যেন জানতে পারে হত্যাকারীরা জামিন পায়নি, ষড়যন্ত্রকারীরাও জামিন পায়নি। আমরা মধ্যপাড়া ও পার্বতীপুরের সাধারণ মানুষ এই চক্রের জিম্মি। আমরা আবেদন জানাই সরকারের কাছে, প্রশাসনের কাছে, উচ্চ পর্যায়ের দপ্তর সমূহের কাছে, আমাদের রক্ষা করুন, ন্যায় বিচার দিন। আমার বাবার হত্যার বিচার নিশ্চিত করুন। আমার বিরুদ্ধে ইতিমধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি সত্য তুলে ধরলাম। অনুরোধ, এই ঘটনার প্রকৃত তথ্য দেশবাসীর সামনে তুলে ধরুন।
ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের শেষ আশ্রয়। আপনারা তা আমি আমার বাবার হত্যাকাণ্ডের এই বিচার কখনোই সত্যভাবে পাবো না, কারণ আমার বাবার মৃত্যুর পর আমি থানায় গেলে ওখান থেকে আমার ফিরিয়ে দেওয়া হয়। আমার বাবা মারা যাওয়ার 11 দিন পর আমি মামলা রেকর্ড করাতে পেরেছি, শুধু এই সাংবাদিক ভাইদের সহায়তার কারণে। তো সকলের কাছে আমার অনুরোধ, আপনারা বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করবেন এবং আমি যেন ন্যায় বিচার পাই এটার দিকে একটু লক্ষ্য রাখবেন।